नमस्कार बंधुरा आमी प्रियंका आमार रंधनिका चैनेले आपनादेर सबाइके स्वागत जानाई। आज निये एसेछि बाँधाकपि रेसिपि माछेर माथा ओ शीतकालेर मटरशुटी दिए। चलुन देखे निই रेसिपिटी। प्रथमे एखाने 2 किलो साइजेर एकटी माछेर माथा निये निয়েছি। ताते दिए दिलाम नुन और हलुद आन्दाज मतो। एबार नुन हलुद दिए खूब भालो करे किन्तु माछेर माथाटाके माखिয়ে নিচ্ছি। আর এইভাবে মাছের মাথাটাকে মাখিয়ে কিন্তু 7-8 মিনিট রেখে দিতে হবে, তাহলে মাছের মাথাটায় ভালোভাবে নুন হলুদ ঢুকে যাবে। এইবার গ্যাসের আছে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে বেশ খানিকটা কিন্তু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যেতেই কড়াইয়ের গায়ে খুন্তি দিয়ে ভালো করে লাগিয়ে নিলাম। এবার এই তেলের মধ্যে ভেজে নেব ডুমো ডুমো করে কেটে রাখা আলুর টুকরোগুলো। তবে আপনারা যদি কেউ চান এই আলুর টুকরোগুলো সাইজে কিন্তু ছোটও কাটতে পারেন, তবে আমার বেশ ভালো লাগে বাঁধাকপিতে একটু বড় বড় আলুর টুকরো, তাই একটু বড় করেই দিয়ে নিয়েছি। আলুর টুকরোগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুর টুকরোগুলো আমি তুলে নিচ্ছি। এই যে তেলটা এবার রয়ে গেল, এই তেলের মধ্যেই কিন্তু আমি ভেজে নেব মাছের মাথাটা। মাছের মাথাটা সম্পূর্ণ একবারেই দিয়ে দিচ্ছি, কারণ তেলের পরিমাণটা কিন্তু খুব একটা কম আমি দিইনি, তাই একবারে দিয়ে নিলে মাছের মাথা ভেজে নিতে কিন্তু সুবিধেই হবে। এবার ভালো করে কিন্তু মাছের মাথাটা ভেজে নেব, অর্থাৎ কড়া করে ভেজে নেব। কেউ যদি চান হালকা করে ভাজবেন তাহলে ভাজতেই পারেন, তবে আমার নিজস্ব মতে একটু মাছের মাথাটা কড়া ভাজলে রান্নার স্বাদটা কিন্তু বেশ ভালো আসে। এবার মাছের মাথাটা তুলে নিলাম তেল থেকে। এবার এই যে তেলটা রয়ে গেছে এতে আমি বাদবাকি রান্না করব। তাহলে এর মধ্যে ফোড়ন হিসাবে আমি কি দিয়ে দেব? ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি আস্ত জিরে আর দিয়ে দিচ্ছি তেজপাতা। এবার দিয়ে দিলাম গ্রেট করে নেওয়া আদা। এখানে আমি 1 ইঞ্চি আদা ব্যবহার করেছি। এবার দিয়ে দিলাম বাঁধাকপি। এখানে আমি বাঁধাকপিটা খুব ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি, আপনারা যে যেমনভাবে পারবেন কুচিয়ে নেবেন। এবার বাঁধাকপিটা এই তেলের মধ্যে অর্থাৎ ফোড়নের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নেওয়ার পরে এতে এবার কিছু উপকরণ দেব। প্রথমেই দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এখানে আমি 6টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো। সবটাই আমি আমার আন্দাজ মতো দিয়ে দিয়েছি। এবার বাঁধাকপির সাথে এই সমস্ত উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিতে নিতেই খেয়াল করবেন বাঁধাকপিটা কিন্তু অনেকাংশেই নরম হয়ে আসবে। এবার এতে আমি দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে দেওয়ার পরে আবারও বেশ বাঁধাকপিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দেব একটু জল, কেননা বাঁধাকপিটা এই যে শুকনো উপকরণগুলো দিয়েছি তাতে ড্রাই হয়ে এসছে। জল দিয়ে দেওয়ার পরে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 8-10 মিনিট রেখে দেব। তারপরে দেখব বাঁধাকপি কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। ঠিক এই সময় টমেটোগুলো খুন্তি দিয়ে ভেঙে দিতে হবে। টমেটো ভাঙতে ভাঙতে কোনোভাবে কাঁচা লঙ্কা যদি আঘাতপ্রাপ্ত হয় তাহলে কিন্তু ভয় পাবেন না। টমেটোর টক ভাব আর কাঁচা লঙ্কার ঝাল ভাব উভয় মিলে কিন্তু বাঁধাকপির স্বাদকে আরও বাড়িয়ে তুলবে। এবার দিয়ে দিলাম মটরশুঁটি। মটরশুঁটিগুলো দিয়ে বাঁধাকপিটাকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মটরশুঁটিটা মিশিয়ে নেওয়ার পরে বাঁধাকপিতে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর মাছের মাথা। আলু মাছের মাথা দিয়ে দেওয়ার পরে বাঁধাকপিটা কিন্তু আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে 7-8 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেওয়ার পরে দেখবেন মোটামুটি কিন্তু আলু 90% সেদ্ধ হয়ে গেছে আর জলও কিন্তু অনেকাংশেই টেনে এসছে। আর যেটুকু 10% বাকি আছে আলুটা সেদ্ধ হওয়ার জন্য, তার জন্য 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। এইবার ঢাকা তুলে দেখব যে আলুটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই সময় কিন্তু আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, কারণ ঝোলটাও কিন্তু অনেকাংশেই টেনে এসছে। এইবার আমি ভালোভাবে গরম মশলার গুঁড়োটা বাঁধাকপির মধ্যে মিশিয়ে নিচ্ছি। বাঁধাকপিতে গরম মশলার গুঁড়ো মিশিয়ে নেওয়ার পরে এতে দিয়ে দিলাম আন্দাজ মতো চিনি। চিনি দিয়ে দিলে স্বাদটা কিন্তু ব্যালেন্সড হয়ে যায়। এবার চিনি দেওয়ার পরে খুব ভালোভাবে আবারও বাঁধাকপিটাকে মিশিয়ে নিচ্ছি। আর চিনি দেওয়ার পরে দেখবেন ঝোল যেটুকু বাকি ছিল টেনে আসার সেটুকুও কিন্তু সম্পূর্ণ টেনে যাবে। এবার মিডিয়াম সাইজের চামচের 1 চামচ ঘি দিয়ে দেব। ঘি দিয়ে দেওয়ার পরে আবারও বাঁধাকপিটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই বাঁধাকপি কিন্তু গরম গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর একটা ছোট্ট লাইক সাবস্ক্রাইব করে দেবেন, আর আত্মীয় পরিজনদের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল।